আঞ্জুমানের পক্ষ থেকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, উল্লেখিত বিষয়টি হলো ঈদে মিলাদুন নবী প্রসঙ্গে যে বিদআতগুলো চালু রয়েছে। তো এই প্রসঙ্গে আমি মহামূল্যবান বক্তব্য পেশ করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমাদের সর্বপ্রথম জানা উচিত যে ঈদে মিলাদুন নবী এটা আসলে কি। ঈদ হলো একটা অনুষ্ঠান এবং এটাও বলা যায় যেটা বারবার ফিরে আসে। আর মিলাদুন নবী হলো নবীর জন্মদিন, অর্থাৎ নবী যেই দিনে জন্মগ্রহণ করেছে সেই দিনে অনুষ্ঠান করা, মিল্লাত করা, জিলাপি খাওয়া এবং রং তামসা করা, এটাই হচ্ছে ঈদে মিলাদুন নবী। সর্বপ্রথম একটি আয়াত আপনাদেরকে দিয়ে আগে বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী, তুমি বলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর সাক্ষাৎ যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। কার অনুসরণ করতে হবে? আল্লাহর নবীর অনুসরণ করতে বলেছেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আরবের পরিভাষা হলো তাবুউন, অর্থাৎ একজন গাভী যখন তার বাছুর হয়, এই বাছুর যখন তার পিছে পিছে ঘুরে, ঠিক তেমনি ভাবে নবী যে পথ দেখিয়ে দিয়েছেন, যেই পথের অনুসরণ করতে বলেছেন, সেই পথের অনুসরণ করতে হবে। গরুর বাছুরের যেমন তার মায়ের পিছনে পিছনে ঘুরে, ঠিক তেমনি ভাবে। তো সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা হাশর 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূল। এই আয়াতেই যারা বেদাত করে, যারা নবীর নামে এই ভুল সিদ্ধান্ত তারা তৈরি করেছে, ভুল আমল যারা তৈরি করেছে, তাদের জন্য এই আয়াতটাই যথেষ্ট। কি আয়াত? ওমা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা গ্রহণ করো, আর যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তোমরা সেটা থেকে বিরত থাকো। কাজেই আমি আপনাদেরকে বলি, ঈদে মিলাদুন নবী চালু হয়েছে আল্লাহর নবীর মৃত্যুর 450 বছর পরে। আল্লাহর নবীর সময়ে আল্লাহর নবী, তার সাহাবারা, সালফে সালেহিন এবং যারা এসেছিল, এখন এ পর্যন্ত যে আলেমরা এসেছিল, যে ইমামরা এসেছিল, তারা কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। তাহলে যারা ঈদে মিলাদুন নবী প্রসঙ্গে বেদাত তৈরি করেছে, তারা কিভাবে এই বেদাতের আমল করতে পারে? তার কারণ হলো তারা নিজেকে সুন্নি দাবি করে, নবীর আশেক দাবি করে, নবীর প্রেমিক দাবি করে। যারা নবীর প্রেমিক দাবি করে, নবীর শরীয়তের মধ্যে বেদাত তৈরি করে, নতুন দিন তৈরি করে যারা নবীর ভালোবাসা দেখাতে চায়, তাহলে তারা বেদাতি নাকি তারা নবীর সুন্নতি? বলেন তো, যে তারা বেদাতি নাকি সুন্নি? তারা বেদাতি। তার কারণ হলো আল্লাহর নবী কখনো তার জীবনে এই জন্ম দিবস পালন করেন নাই। তাহলে তারা কোথায় পেল? তারা বলে নিজের পিতাকে যেমন সম্মান করতে হয়, আমি আমার পিতাকে দাঁড়িয়ে সম্মান করলাম, আমি আমার শিক্ষককে দাঁড়িয়ে সম্মান করলাম, তাহলে নবীর জন্ম দিবস পালন করা কি কোনো দোষ আছে? তাহলে তাদের এটা দলিল না চাপাবাজি? বলেন তো, দলিল না চাপাবাজি? তারা চাপাবাজি। আসলে একজন মুমিন যদি তারা মুমিনদার দাবি করে,
সঠিক আমল করে নবীর তরিকা অনুযায়ী যদি না করে, তাহলে তার আমল, সে জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেল, তার জাহান্নামে যাওয়ার পথ সহজ হয়ে গেল। ঠিক নাকি? তার কারণ হলো তারা নিজেকে আশেকে রাসূল প্রমাণ করে, দাবি করে নিজেকে আশেকে রাসূল, কিন্তু তারা নবীর নামে এই বিদআত চালু করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকুল্লা মুহদাসাতুল উমুরি বিদআ ওয়াকুল্লা বিদআতিন দালালা ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। শুনে রাখো মানুষ, শুনে রাখো মুসলমান ব্যক্তিরা, যারা মুমিনদার ইমানদার দাবি করো কিন্তু নবীর তরিকা অনুযায়ী আমল করো না, তাদের জন্য এই হাদিস ওয়াকুল্লা মুহদাসাতুল উমুরি বিদআ, সমস্ত কিছুই নতুন আবিষ্কার, যেটা নবীর যুগে ছিল না, আল্লাহর নবী করেন নাই, সাহাবাগণ করেন নাই, সালফে সালিহিনরা করেন নাই, কোন ওলামাগণ করেন নাই। তারা এই বিদআত চালু করেছেন নবীর নামে 450 বছর পরে। তাহলে তারা কিভাবে আশিকে রাসূল প্রমাণ করতে পারে? তারা আশিকে রাসূল নয়, তারা বেদাতি, তারা বেদাতি, এটাই তাদের প্রমাণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, কাজে আপনারা বেদাতি হতে চান নাকি আল্লাহর নবীর সঠিক দিনটাকে গ্রহণ করতে চান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ইতিহাস এখন পর্যন্ত চলে যায় নাই। আল্লাহর নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। শোনো, তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এক, আল্লাহ তাআলার কিতাব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন অবতীর্ণ হয়েছে এবং হাদিস থেকে যেটা সহিহ, আল্লাহর নবীর যেটা আমল, সেটা আমাদের আমল করতে হবে। আরেকটা কথা বলি, শেষ করি। অনেক নামাজি রয়েছে, অনেক সিয়াম পালনকারী রয়েছে, কিন্তু তার সিয়ামটা কি নবীর তরিকায় হয়? তার আমল কি নবীর তরিকায় হয়? এটাই বুঝতে হবে। মুমিন হওয়ার পরেও, সহিহ আমল করার পরেও যদি নবীর তরিকা অনুযায়ী না হয়, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন।